আল্লাহ আলো দেয়, আল্লাহ বাতাস দেয়, আল্লাহ সব কিছু দেয়, আল্লাহ রিজিক দেয়। আল্লাহ রিজিক পাওয়ার পরে আমার দেশের কিছু মানুষ আল্লাহর সাথেই বেঈমানি করে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের মুসলমানদের মধ্যে নামাজের কথা যখন বলা হয় খুব ভালো, আমার দেশে মুসলমানের মধ্যে রোজার কথা বললে খুব ভালো, আমার দেশের মুসলমানের মধ্যে টুপি করার কথা বললে খুব ভালো, কিন্তু যখনই বলা হয় আল্লাহ রাহুল খান সৃষ্টি তো আইন চলবে তো আলাকিমুদ্দিন লা তাতাবাররাকু ফি, জীবন যাবে আল্লাহর রাস্তায় থাকতে হবে, প্রয়োজনে জীবন যেতে পারে, রক্ত যেতে পারে, এমনকি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে ফাঁসির মঞ্চেও যাওয়া লাগতে পারে। কারা কারা যেত মুসলমান দোয়া তুলে আল্লাহকে জাগাও। আমার প্রিয় বন্ধুগণ, আমরা বাস্তব একটা কথা আপনাদেরকে বলি। 5ই আগস্টের আগে এক মাহফিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আমি কথা বলছিলাম। কথা বলার এখনো সেই কথা আমার রেকর্ড আছে, এখনো আমার পেজ বা ইউটিউবে গেলে দেখতে পাবেন। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যখন কথা বললাম, পাবনার এক নেতা আমাকে হুমকি দিল যে এই 5ই আগস্টের আইকার কথা বলছি, সময় চলে যাক আপনাকে উঠায় নিয়ে আয়না ঘরে শিক্ষা দেওয়া হবে। কোনা নাউজুবিল্লাহ। একবার স্ক্রিনশট দিয়ে আমি ওটা পোস্ট করছিলাম। পরবর্তীতে এক ভাই বলল যে এই পোস্ট করেন না, এটা আপনি ডিলিট করে দেন। আমার প্রিয় বন্ধুগণ, মনে রাখবেন এই দুনিয়া শেষ নয়, এরপরেও আরেকটা বিচার আছে না নাই, আরেকটা আদালত আছে না নাই। আমার প্রিয় বন্ধুগণ, আমরা হকের পক্ষে ইসলামের পক্ষে কথা বলেছি, কোনো সাদাবাজের জন্য নয়, ঠিক কিনা বলেন? আমরা ইসলামের পক্ষে কথা বলেছি, জীবন বাজি রেখে কথা বলেছি, পরিবারের মায়া ত্যাগ করে কথা বলেছি, কোনো সাদাবাজকে দেশ দেওয়ার জন্য নয়, কোনো খুনিকে দেশ দেওয়ার জন্য নয়। আমার প্রিয় বন্ধুগণ, আমরা ইসলামের পক্ষে থাকব, আল্লাহর কোরআনুল কারীমের পক্ষে কথা বলবো। কোনো অশ্লীলতা করার জন্য বলেন অশ্লীলতা করার জন্য না। আসুন আমরা কোরআন থেকে কথা শুনবো। আমার প্রিয় বন্ধুগণ, এই কোরআনুল কারীমের পক্ষে যদি আপনি থাকতে পারেন, সূরাত যুখরুফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি জান্নাতি কন্যা। সুবহানাল্লাহ। কথাটা কার? মোল্লার না আল্লাহর? সবাই বলেন মোল্লার না আল্লাহর? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون رب العالمين বলেন ইয়া ইবাদি, হে বান্দারা আমার, লা খাউফুন, কেন তোমরা ভয় করো, ওয়ালা আনতুম তাহজানুন, কেন তোমরা দুঃখ করো। খৌফ শব্দ আল্লাহ দিয়েছেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন ভয়ের কথা বললেন, তারপরে দুঃখের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বোঝায় দিলেন কেন তোমরা ভয় করো, কেন তোমরা দুঃখ করো। তোমরা তো ওই সকল মুসলমান যারা 15 দিন 20 দিন ধরে কোরআনুল কারীমের দাওয়াত প্রচার প্রসার করেছ, আবার এই কোরআনুল কারীম মানার জন্য সিদ্ধান্ত নিয়েছ। বিআয়াতিনা, আল্লাহর এই কোরআনুল কারীম থেকে যত কথা হবে এই কথাগুলো মানার সিদ্ধান্ত নিয়েছ। তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদখুলুল জান্নাতা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে আমাকে জান্নাতের মধ্যে পাঠায় দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীম আপনি শুনতে এসেছেন, শত ব্যস্ততা ফেলে আল্লাহর এই কোরআনুল কারীমটা শুনতে এসেছেন। আমার মায়েরা অনেক কষ্ট করে পরিশ্রম করে আল্লাহর কোরআন শোনার জন্য এসেছেন, সারাটা দিন কতই না কষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা চিন্তা করার দরকার নাই।
টেনশন করার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে যে কথাগুলো হবে, এই কোরআনুল কারীমের কথা যদি আপনি মেনে নিতে পারেন, এই কোরআন অনুযায়ী যদি চলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিবেন, উদখুলুল জান্নাতা, যাও আজকে তোমরা জান্নাতের মধ্যে চলে যাও। আমার প্রিয় ভাইরা, মজার তত্ত্ব হলো, ইসলামী আন্দোলনের কর্মী যারা, আল্লাহর পথে যারা লড়াই সংগ্রাম করেছে বিগত দিনে, ৫ই আগস্টের আগে আল্লাহর এই কোরআনুল কারীমের পক্ষে যারা লড়াই সংগ্রাম করেছে, কান খাড়া করে দিয়ে শোনেন। তাদের স্ত্রী স্বামীকে ডেকে বলে, স্বামী গো, তুমি ইসলামী আন্দোলন করো, আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করো, আমার ভয় হয় কখন জানি তোমাকে নিয়ে জেলের মধ্যে চলে যায়। কথা বলেন ঠিক না? এরকম ভয় আমাদের স্ত্রীর ছিল কি ছিল না বলেন? আমার প্রিয় ভাইরা, আপনি চোরও না, ডাকাতও না, সমাজের মানুষগুলোকে যদি জিজ্ঞেস করা হয় অমুক সলিমউদ্দিন কেমন লোক, বলবে ওই লোকটা ভালো নামাজি। অমুক সলিমউদ্দিন কেমন লোক, এই লোকটার চরিত্র কেমন, তার মতো চরিত্র আর হয় না। বউকে পর্দা করায়, ইসলামী চর্চা বাড়িতে করায়, তাহলে তার অপরাধটা কি? কেন তাকে জেলের মধ্যে নিয়ে যাওয়া হয়? কেন তাকে জেলের ভয় দেখানো হয়? কেন তার নাম লিস্ট করে করে থানায় দেওয়া হয়? কথা বলেন ঠিক না? এভাবে যখন জুলুম নির্যাতন করা হয়েছিল, এর কারণ কি? এর কারণ হলো একটাই, আপনি ইসলামী আন্দোলনের কর্মী, আল্লাহ রাস্তায় আপনি লড়াই সংগ্রাম করেন, আল্লাহ রাস্তায় আপনি চলেন। আমার প্রিয় বন্ধুগণ, আপনার স্ত্রী এজন্য আপনাকে ডেকে ডেকে বলে, স্বামী গো, আমার ভয় হয় কখন জানি আপনাকে জেলের মধ্যে নিয়ে চলে যায়। আমার প্রিয় ভাইয়েরা, কান লাগান, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এ সমস্ত মানুষগুলোকে হতাশ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, উদখুলুল জান্নাতা। শব্দের দিকে আপনি একটু লক্ষ্য করেন। আল্লাহ আপনাকে একাই জান্নাতে দিবেন না, বরং শব্দের শেষে আল্লাহ রাব্বুল আলামিন আজওয়াজুকুম শব্দ দিয়েছেন। ও মায়েরা, মন খারাপ করার দরকার নাই, চিন্তা করার দরকার নাই, টেনশন করার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন শব্দের শেষে আজওয়াজুকুম শব্দ দিয়েছেন। জাওজুন মানে স্বামী স্ত্রী উভয়। আপনার স্বামী একাই এই কোরআনুল কারীমটা মানার জন্য জান্নাতে যাবে না, বরং আপনাকে সঙ্গে নিয়া তুহবারুন, জান্নাতের মধ্যে উপভোগ করতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় মায়েরা, এজন্য আপনার একাই জান্নাতে যাবেন না, আমার ভাইরাও একাই জান্নাতে যাবে না। আল্লাহর এই কোরআনুল কারীমের পক্ষে যদি আপনি থাকতে পারেন, আল্লাহর এই কোরআনুল কারীমের পক্ষে যদি আন্দোলন করতে পারেন, সংগ্রাম করতে পারেন, খোদার কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আপনার স্বামীকে জান্নাতের মধ্যে পাঠায় দিবেন। কথাকা আমার প্রিয় ভাইরা, সুতরাং আজকে থেকে, এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নিতে হবে আপনাকে আমাকে। সেটি হলো, জীবন যতক্ষণ পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর কোরআন ছেড়ে আমরা 1 ইঞ্চি পরিমাণ পিছনে হাঁটবো না। কথা বলেন ঠিক না? আমার প্রিয় ভাই, তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিল এসেছেন, আসার কারণ একটাই, সেটি হলো কোরআন থেকে কিছু মেসেজ আপনি নিয়ে যাবেন। তাহলে 1 নম্বর মেসেজ গভীরভাবে আপনি লক্ষ্য রাখবেন, সেটি হলো, জীবনে যতদিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কার আইন মেনে চলবেন? বলেন, কোন কোরআন মেনে চলবেন? আল্লাহর এই কোরআনটা মেনে চলার দরকার আছে না নাই? আল্লাহর এই কোরআনুল কারীমটা পড়ার দরকার আছে না নাই? আল্লাহর এই কোরআনটা মানার দরকার আছে না নাই? আল্লাহর এই কোরআনুল কারীমের পক্ষে লড়াই সংগ্রাম করার দরকার আছে না নাই? জীবনে যতক্ষণ পর্যন্ত আপনার জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর এই কোরআনটা, এই কোরআনুল কারীমের পক্ষে লড়াই সংগ্রাম করার দরকার আছে না নাই? এবার যারা কোরআনুল কারীমের বিপক্ষে অবস্থান করবে, বর্তমান সময়ে এমন লোক সমাজের মধ্যে আছে, কোরআনুল কারীমের কথা, কোরআনুল কারীমের হক কথাগুলো সহ্য করতে পারে না। এরকম লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? আপনি বুঝি আসতে বলছেন, হুজুর মনে হয় বোঝে না কোরআনুল কারীমের বিপক্ষে লোকের সংখ্যা কম না বেশি? সব সহ্য হয়, নামাজ সহ্য হয়,
রোজা সহ্য হয়, হজ সহ্য হয়, যাকাত সহ্য হয়, কিন্তু আল্লাহর কোরআন সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? এটাই যদি না হতো তাহলে আমাদের আল্লামাকে 50 বছর জেলের মধ্যে থেকে এই দুনিয়া ছাড়া হতে হতো না। কত আল্লাহর ওলিরা কোরআনুল কারীমের পক্ষে থাকার জন্য, কোরআনুল কারীমের পক্ষে লড়াই সংগ্রাম করার জন্য জেলখানায় মৃত্যু হয়। কথা বলেন ঠিক কিনা? 4 জন ইমাম, প্রত্যেকটা ইমামদের মৃত্যু কিন্তু জেলখানার মধ্যে হয়েছে। শুধুমাত্র অপরাধ একটাই, কোরআনুল কারীমের পক্ষে লড়াই সংগ্রাম করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এজন্য আমাদের সমাজে যারা আল্লাহর এই কোরআনুল কারীমের বিপক্ষে চলবে, আল্লাহর এই কোরআনুল কারীমটা পড়বে না, বুঝবে না, কোরআন থেকে মুখ ফিরিয়ে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আয়াত নাযিল করে জানায়া দিলেন সূরাতুত তাহা। রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। কথাকার রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আল্লাহর এই কোরআনুল কারীম থেকে মুখ ফিরিয়ে চলে যাবে। এখানে কথা হবে, সবাই কিন্তু বসে থাকবে না, মনে মনে চিন্তা করতেছে হুজুর খালি গরম কথা বলে। এরকম লোকের সংখ্যা আমাদের এখানে আছে না? মনে মনে চিন্তা করতেছে কি করে উঠে চলে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জিকির থেকে যারা মুখ ফিরিয়ে চলে যাবে, আজকে যে কথাগুলো হবে এই কথাগুলো থেকে যারা মুখ ফিরিয়ে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বর যে গজব তার প্রতি দিবেন সেটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটা সংকীর্ণ করে দেবেন। এখন আপনি যদি এখান থেকে চলে যান, আপনার জীবন সংকীর্ণ করে দেবেন কে? আওয়াজ করে বলেন না, কে সংকীর্ণ করে দেবেন? মায়েদের জীবনও করে দেবেন কে? আমার প্রিয় বন্ধুগণ, শুধু কি তাই, সংকীর্ণ আল্লাহ কেমনে করবেন একটু খেয়াল করে শোনেন। বাহির থেকে আপনি 1 লক্ষ টাকা ইনকাম করে ঘরের মধ্যে ঢুকবেন। 1 লক্ষ টাকা ইনকাম করে ঘরের মধ্যে ঢোকার পরে আপনার মনে মনে চিন্তা হবে আরো 50 লাখ টাকা ইনকাম করলে বেশি ভালো হতো। তার মানে হলো 1 লক্ষ টাকা ইনকাম দিয়ে আপনার পরিবার চলবে না। আমার প্রিয় বন্ধুগণ, এই যুগে যারা সুদ খাটায়, সুদখোরকে চিনেন আপনারা? গোদাগাড়িতে সুদখোর আছে, রাজশাহীতে সুদখোর আছে। বাপ রে বাপ, সুদের বাহারই আলাদা। নতুন নতুন কিছু ডিজিটাল সুদখোর বাড়াইছে ভাই। 50 লাখ টাকা, 50 লক্ষ টাকা খাটায়া খাটায়া বড় বড় বিল্ডিং করেছে। বিল্ডিং করে করে এলাকার লোকের সামনে, পেটটা তো আমাদের মতো নয়, পেট হয়েছে একেবারে ব্যাঙের মতো, হুলা ব্যাং। কি ব্যাং? বসে গেলে বড় ব্যাং, ওগুলো কি বলেন আপনারা? হ্যাঁ, এমন বড় পেট হয়েছে, মোটর সাইকেল নিয়ে যখন যায়, আল্লাহ কি কে যাচ্ছে কি গোপাল ভাট। এই সুদখোর গুলার পেট গুলো আল্লাহ তাআলা কিয়ামতের দিন এক একটা 3 তলা 4 তলা বাড়ির মতো করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, সমস্ত লোকগুলো জিজ্ঞেস করবে এত বড় বড় পেট, এই লোকগুলো কারা? তো এই লোকগুলো তারা যারা দুনিয়াতে সুদ খাটাইতো। কথা কি বুঝতেছেন? তার মানে হলো আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে যারা চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবন সংকীর্ণ করে দিবেন। কনা নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি সুদের পক্ষে নাকি সুদের বিপক্ষে? সবাই বলেন। আমার প্রিয় ভাইরা কান লাগান। এবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দিবেন না,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে উঠাবেন। কন্যা নাউযুবিল্লাহ। লোকগুলো বলা শুরু করবে, ওগো আল্লাহ, আমরা তো দুনিয়াতে অন্ধ ছিলাম না, আজকে কেন অন্ধ হয়ে গেছি? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কি বলবেন? কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অন্ধ মানুষগুলোকে বলবে, তোমার সামনে কোরআনুল কারীম থেকে কথা হয়েছিল, তোমার সামনে এই কোরআনুল কারীম থেকে দার্স পেশ করা হয়েছিল, তোমার সামনে এই কোরআনুল কারীম থেকে ঘন্টার পর ঘন্টা তাফসীর করা হয়েছিল, তারপরেও তুমি এই কোরআনুল কারীমটা পড়ো নাই, বোঝো নাই, কোরআন অনুযায়ী আমল করো নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজকে আমি তোমাদেরকে বলে গেলাম, যাও তোমরা আজকে জাহান্নামের দিকে চলে যাও। কন্যা নাউযুবিল্লাহ। পরিষ্কার দুইটা কথা আমি এতক্ষণ ধরে বুঝিয়েছি আপনাদেরকে। এক নাম্বার হলো আপনি কোরআনুল কারীমের পক্ষে থাকবেন, কোরআনুল কারীমের পক্ষে আন্দোলন করবেন, কোরআনুল কারীমের পক্ষে সংগ্রাম করবেন। কোরআনুল কারীমের পক্ষে যদি নিজের জীবনটা আপনি বিলিয়ে দিতে পারেন, এই কাজটা যদি আপনারা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ঠিকানা দিবেন কোথায়? সবাই বলেন কোথায় দেবেন? আপনি একাই জান্নাতে যাবেন নাকি স্ত্রীকে সঙ্গে নিয়া? কথা বুঝেন না আমার? আর যদি আপনি কোরআনুল কারীমের বিপক্ষে অবস্থান করেন, এই কোরআনুল কারীমের বিপক্ষে যদি চলেন আমার প্রিয় ভাইরা, তাহলে আপনার আমার ঠিকানা কোথায় হবে বলেন? মানে বুঝেন না আপনারা? কোরআনুল কারীমের পক্ষে যদি আপনি থাকেন, আপনার ঠিকানা কোথায়? আর যদি বিপক্ষে চলে যান, জাহান্নামে। এই দুইটা জিনিস আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বুঝিয়েছি। এখন সিদ্ধান্ত আপনার কাছে, কোরআন থেকে যেই কথাগুলো হবে এগুলো মেনে নেবেন নাকি বাড়িতে চলে যাবেন? হ্যাঁ, যারা যারা মানবেন তারা তারা আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন। সূরা আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ কি? মাকড়সা। জোরে বলেন কি? কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, প্রথম নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুরুফে মুকাত্তা, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর অর্থ জানেন কি? দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাস শব্দের আগে আল্লাহ হামজা দিয়েছেন, প্রশ্নবোধক শব্দ দিয়ে আল্লাহ বুঝালেন মানুষ কি মনে করেছে মুখ দিয়ে শুধু ইমানদার বলে দাবি করবে তাহলেই হয়ে যাবে? ব্যাপারটা কি এমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহুম লা ইফতানুন, আমি আল্লাহ তাদেরকে কি পরীক্ষা করব না? তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আহাসিবান নাস শব্দ দিয়েছেন। নাস শব্দের অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন এখানে নাস শব্দ বাদ দিয়ে মুমিনিন শব্দ দিতে পারতেন। রাব্বুল আলামিন এখানে নাস শব্দ বাদ দিয়ে যদি মুমিনিন শব্দ দিতেন
তাহলে শুধু পুরুষদেরকে বোঝাতো, মুমিনদেরকে শুধু বোঝাতো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নাস শব্দ বাদ দিয়ে যদি নিসা দিতেন তাহলে শুধু মহিলাদেরকে বোঝাতো। আল্লাহ রাব্বুল আলামিন নাস শব্দ বাদ দিয়ে যদি অন্য কোনো ইমরাতুন বা রেজাল দিতেন তাহলে শুধু মহিলা পুরুষদেরকে বোঝাতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা কথাটা জেনারেলি রেখে দিলাম। মানুষ পদে বিবেচিত যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। কথাকার আমার প্রিয় ভাইরা, বর্তমানে যারা টুপি পরে তারা বলে আমরাই বড় ইমানদার, যারা দাড়ি রাখে তারা বলে আমরা বড় ইমানদার, যারা নামাজও পড়ে না, রোজাও যারা রাখে না তারা বলে আমরা বড় ইমানদার। আমাদের সমাজের মধ্যে এমনও লোক আছে যারা খাঙ্কায় বসে সকালে গাজায় টান ধরে, বিকালে গাজায় টান ধরে, গাজায় কলকি ধরে বলে আমরা বড় ইমানদার। কথা বলেন ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকলে ইমানদার নয়, বরং ইমানদার হলো তারা যাদের অন্তরের মধ্যে ভয় আছে। কার ভয় আছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে ঘোষণা করে জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। নিজেকে ইমানদার বলে দাবি করলেই হবে না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে কি পরীক্ষা করব না? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তো আর এমনি এমনি দিবে না। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন যাদের অন্তরের মধ্যে ঈমান আছে এবং পরীক্ষা দিতে রাজি আছে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে যখন আমরা বেগুন কেনার জন্য যাই, কি কেনার জন্য বলেন? বেগুন কেনার জন্য যখন যাই, বেগুনটা বারবার উলট পালট করে দেখি বেগুনটা ঠিক আছে কিনা। এই দুনিয়াতে যখন আমরা আলু কেনার জন্য যাই, আলুটা বারবার এদিক ওদিক তাকায় দেখি আলুটা ঠিক আছে কিনা। এই দুনিয়াতে যখন আমরা কোনো পণ্য কেনার জন্য যাই, পণ্যটা বারবার যাচাই করে দেখি পণ্যটা ঠিক আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করে ইমানদার হিসাবে গ্রহণ করবেন, যাচাই করে ইমানদারের কাছেই পরীক্ষা নেবেন। কেবলমাত্র তাদের কাছ থেকেই পরীক্ষা নেবেন যারা প্রকৃত ইমানদার। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, একটু খেয়াল করেন, নজরটা একটু এই দিকে দেন। আমার কথাগুলো বুঝতেছেন তো আপনারা? আপনি মসজিদের ইমাম, আপনার উপর পরীক্ষা নেবেন কে? আপনি গাড়িওয়ালা, আপনার উপর পরীক্ষা নেবেন কে? আপনি ভ্যান চালক, ভ্যান চালকের উপরে পরীক্ষা নেবেন কে? আপনি কর্মজীবনে কৃষি কাজ করেন, কৃষি কাজের উপরে পরীক্ষা নেবেন কে? আপনি স্টুডেন্ট, স্টুডেন্টের উপরে পরীক্ষা নেবেন কে? আমার প্রিয় বন্ধুগণ, কোরআনুল কারীমের মধ্যে সূরাতুত তাহরিম, কোন সূরা বললাম? সূরাতুত তাহরিম। একজন নারীর জীবনে পরীক্ষা আছে, তিনি হলেন হযরতে মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কি পরীক্ষায় ফেল করেছেন না পাশ করেছেন? আমার প্রিয় ভাইরা, নারীদের মধ্যে একজন নারী পরীক্ষা দিয়েছিলেন, তার নাম কি? আসিয়া আলাইহিস সালাম। এ কথা কোথায় পাবেন? কোরআনুল কারীমের সূরাতুত তাহরিমের 11 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, যারা নিজেকে ইমানদার বলে দাবি করে, যারা পরীক্ষা দিতে চায়, তারা যেন আসিয়া আলাইহিস সালামের জীবনের কথা শুনে। আসিয়া আলাইহিস সালাম পরীক্ষায় ফেল করেছিলেন না পাশ করেছেন? তো আওয়াজ দিয়ে বলেন না, ফেল করেছিলেন না পাশ করেছিলেন? আমার প্রিয় ভাইরা, ও কলিজার টুকরা মায়েরা, হযরত আসিয়া আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষা নিয়েছিলেন, আসিয়া আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষা দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষা দিয়েছিলেন, আসিয়া আলাইহিস সালাম 100 মার্কস তুলে পরীক্ষায় পাশ করেছেন। কন্যা আল্লাহু আকবার। হযরত আসিয়া আলাইহিস সালামের আল্লাহ রাব্বুল আলামিন, একটু গভীর মনোযোগ দিয়ে আপনি কান লাগায় শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে পরীক্ষা নিয়েছিলেন তার সংক্ষিপ্ত ঘটনা আপনাদের সামনে আমি বলতে চাই। আসিয়া আলাইহিস সালামের মধ্যে 2টা শ্রেষ্ঠ গুণ ছিল। জোরে বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন না কয়টা? এই 2টা গুণ আমার মায়েদের মধ্যে থাকার দরকার আছে না নাই? আমার প্রিয় মায়েরা কান লাগান, এই 2টা গুণ আপনাকে অর্জন করতে হবে। হযরত আসিয়া আলাইহিস সালামের উপরে তখন
একের পর এক স্টিম রুলার চালানো হয়েছিল। আসিয়া আলাইহিস সালামের উপরে যখন নির্যাতন চালানো হয়েছিল, আসিয়া আলাইহিস সালামের উপরে একের পর এক যখন নির্যাতন করা হয়েছিল, হযরতে আসিয়া আলাইহিস সালামের উপরে যখন একের পর এক স্টিম রুলার চালানো হয়েছিল, আসিয়া আলাইহিস সালাম স্বামীকে কখনো কোনোদিন বরদোয়া দেয়নি। কন্যা আল্লাহু আকবার। এ কথা তাফসিরের কোথাও আপনি দেখাতে পারবেন না, কিন্তু এখনকার মায়েদের মধ্যে এই স্বভাবটা নাই। সামান্য একটু দ্বন্দ্ব হয়েছে, সামান্য একটু স্বামীর সাথে গন্ডগোল হয়েছে, আমাদের পরিবারের মধ্যে এমনও নারী আছে যে নারীগুলো স্বামীকে ডেকে বলে তুই মর, তোর বাপ মরুক, তোর দাদা মরুক, তোর চাচা মরুক, তোর 14 গোষ্ঠী মরুক। এরকম মা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? কিন্তু হযরতে আসিয়া সাল্লামের উপরে ফেরাউনের মতো স্বামী যখন একের পর এক জুলুম করলো, একের পর এক যখন অত্যাচার করলো আসিয়া সাল্লামের উপরে, এভাবে যখন নির্যাতন যখন ফেরাউন করলো, তারপরেও আসিয়া সাল্লাম এক মুহূর্তের জন্য স্বামীকে কখনো বরদোয়া দেয়নি। কন্যা আল্লাহু আকবার। হযরতে আসিয়া সাল্লামের দ্বিতীয় নম্বর যে গুণ ছিল, ও কলিজার টুকরা মায়েরা একটু কান লাগায় শোনেন, আসিয়া সাল্লামের মধ্যে দ্বিতীয় নম্বর যেই গুণ ছিল সেটি হলো হযরতে আসিয়া সাল্লামের উপরে একের পর এক যখন নির্যাতন করা হলো, একের পর এক যখন জুলুম করা হলো, একের পর এক যখন অত্যাচার করা হলো, হযরতে আসিয়া সাল্লাম কোনো মুহূর্তের জন্য স্বামীর ঘর ছেড়ে চলে যায় নাই। কন্যা আল্লাহু আকবার। আর আমার দেশের মায়েরা সামান্য একটু গন্ডগোল খবর না পারতেই বাবার বাড়ি ঘাটা ধরে, এরকম লোক আছে না নাই? বাপের বাড়ি পথ ধরে এরকম মা আছে না নাই? স্বামীর সঙ্গে একটু গন্ডগোল হয়েছে, একটু কথা কাটাকাটি হয়েছে, এই অবস্থায় আপনি আপনার মায়ের বাড়িতে চলে গেলেন, আপনার বাবার বাড়িতে চলে গেলেন মা, অথচ আপনার মতোই মা হযরতে আসিয়া আলাইহিস সালাম কখনো কোনো দিন ফেরাউনের বাড়ি ছেড়ে চলে যায় নাই। কন্যা আল্লাহু আকবার। ও কলিজার টুকরা মায়েরা, আজকে হয়তো মা এই মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে মা, আপনার মধ্যে এই দুইটা গুণ আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আসিয়া আলাইহিস সালাম এভাবে পরীক্ষা দিয়েছিলেন। আসিয়া আলাইহিস সালাম পরীক্ষায় ফেল করেছেন না পাশ করেছেন? আমার মায়েদের উপরে এরকম পরীক্ষা যদি আসে, ফেল করবে না পাশ করবে? আজকে ওয়াজ শুনলে হবে না, বরং ওয়াজ শুনে নিজের জীবন পরিবর্তন করার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, ও কলিজার টুকরা মায়েরা, একটু কান লাগান মা। হযরতে আসিয়া আলাইহিস সালামের উপরে একের পর এক নির্যাতন জুলুম অত্যাচার যখন করা হয়েছিল, একের পর এক জুলুম অত্যাচার যখন করা হয়েছিল, এমন সময় হযরতে আসিয়া আলাইহিস সালাম বললেন, যতক্ষণ পর্যন্ত আমার জীবনটা থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আসিয়া আমার এই মুখ দিয়ে ফেরাউনকে রব বলে স্বীকার করাতে পারবা না। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে যখন বলছিলেন, বলার সঙ্গে সঙ্গে বন্ধু হামান এবার ফেরাউনকে ডেকে বলে, ও বন্ধু, এইভাবে কাজ হবে না, বরং তেল গরম করো, তেলের উপরে আসিয়া আলাইহিস সালামকে ছেড়ে দাও। সে যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার সাথে সাথেই তুমি দেখতে পাবা এই আসিয়া তোমাকে রব বলে স্বীকার করবে। ইন্তেকাল করার আগে সে যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর যন্ত্রণায় যখন ছটফট করবে, এমন সময় তুমি দেখতে পাবা এই আসিয়া তোমাকে রব বলে স্বীকার করবে। আমার প্রিয় বন্ধুগণ, কঠিন এভাবে একটা ঘটনা এসেছে, আবার এভাবেও ঘটনা এসেছে, কঠিন নির্যাতন করা হলো, জুলুম করা হলো, অত্যাচার করা হলো। অত্যাচার করার পরেও আসিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডেকে ডেকে কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিনকে হযরত
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ডেকে ডেকে বললেন, ওগো আল্লাহ, ওগো মালিক, আমি এই ফেরাউনের অত্যাচার আর সহ্য করতে পারছি না। ওগো আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ জানাই, এই মুহূর্তে তোমার নিকটে একটা ঘর নির্মাণ করো, তুমি জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করো তোমার নিকটে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মৃত্যুর পূর্ব মুহূর্তে হযরতে আসিয়া আলাইহিস সালাম যখন এভাবে বললেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ও জিবরিল রে, যাও যাও যাও, আর তুমি দেরি করো না, আমার জান্নাতটা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তুলে ধরো। আসিয়া আলাইহিস সালামের সামনে, আমার আসিয়ার সামনে তুমি তুলে ধরো। আসিয়া আমার জান্নাতটা যেন দেখে দেখেই দুনিয়াটা ছাড়ে, কন্যা আল্লাহু আকবার। হযরতে আসিয়া আলাইহিস সালামের জীবনটা চলে যায়, আর আল্লাহ জান্নাতটা দেখে দেখে এই দুনিয়া ছাড়ে, কন্যা সুবহানাল্লাহ। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী, বলেন না, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী, ইয়া ইলাহি, ইয়া ইলাহি, কবুল করো আমার বন্দেগী, আমার জিন্দেগী। আমার প্রিয় ভাইরা, তাহলে পরীক্ষায় আসিয়া আলাইহিস সালাম ফেল করেছেন না পাস করেছেন? একটু আওয়াজ দিয়ে বলেন না, ফেল করেছেন না পাস করেছেন? আমার মায়েদের উপরে এইরকম যদি পরীক্ষা না হয়, আমার মায়েরা ফেল করবে না পাস করবে? আমার প্রিয় বন্ধুগণ, এবার আপনি কান লাগান, মনোযোগ আছে সবার। আজকের আলোচনার বিষয় কি? পরীক্ষা। জোরে বলেন কি? ইমানের অগ্নি পরীক্ষা। জোরে বলেন কি? আমার প্রিয় ভাইরা, ও কলিজার টুকরা মায়েরা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন মা। কোরআনুল কারীমের মধ্যে আর একটা ঘটনা এসেছে, হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা। হযরত আইয়ুব আলাইহিস সালাম তার জীবনেও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষায় ফেল করেছেন না পাস করেছেন? একটু আওয়াজ দিয়ে বলেন না, পরীক্ষায় ফেল করেছেন না পাস করেছেন? আমার প্রিয় বন্ধুগণ, প্যান্ডেল করা হয়েছে দুইটা, একটা হচ্ছে মহিলা প্যান্ডেল, আর একটা করা হয়েছে পুরুষ প্যান্ডেল। মহিলা প্যান্ডেলের জন্য আসিয়া আলাইহিস সালামের কথা আমি বললাম। আসিয়া আলাইহিস সালাম তিনি পরীক্ষায় ফেল করেছেন না পাস করেছেন? যেভাবে আমার মা আসিয়া পাস করেছেন, ওই রকম চরিত্র, ওই রকম গুণাগুণ আমাদের মহিলা প্যান্ডেলের মাদের ভিতরে থাকার দরকার আছে না নাই? এবার আপনি খেয়াল করেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম কিভাবে পরীক্ষা দিয়েছিলেন, একটু গভীর মনোযোগটা আপনি দেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বেশি বেশি যখন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, বেশি বেশি যখন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, এই শুকরিয়া আদায় করা দেখে শয়তানের এটার সহ্য হলো না। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, শয়তানের যখন এইরকম কথা সহ্য হলো না, সঙ্গে সঙ্গে শয়তান এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলতেছে, ওগো আল্লাহ, তোমার পয়গম্বর আইয়ুব তোমার প্রতি এমনি এমনি শুকরিয়া আদায় করে না। শুকরিয়া আদায় করার কারণ হলো তাকে তুমি রাজত্ব দিয়েছো, তাকে তুমি ধন দিয়েছো, তাকে তুমি সব কিছু দিয়েছো, যার কারণে তোমার পয়গম্বর আইয়ুব তোমার শুকরিয়া আদায় করে। কোনা নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলি, আমাদেরকে কি সম্পদ দেওয়ার জন্য? আওয়াজ দিয়ে বলেন না, সম্পদ দেওয়ার জন্য? বরং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি একমাত্র কাকে খুশি করার জন্য? সবাই বলেন তো, কাকে খুশি করার জন্য? আমার প্রিয় বন্ধুগণ, শয়তান যখন এইবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলতেছে, ডেকে ডেকে বলার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ও আইয়ুব,
এবার আমি তোমাকে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন এইবার আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিন বসে আছেন, এমন সময় কিছু সংখ্যক লোক দৌড়ে চলে আসলো আইয়ুব আলাইহিস সালামের কাছে। কার কাছে বলেন? হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে চলে এসেছেন। আসার পরে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, আপনার যতগুলো ক্ষেত ছিল, কি বলেন আপনারা, যতগুলো ক্ষেত ছিল সমস্ত ক্ষেতগুলো আগুনের শিখা এসে, আগুনের লেলিহান এসে পুড়ে শেষ হয়ে গেছে। সমস্ত ক্ষেতগুলো পুড়ে শেষ হয়ে গেছে। এমন সময় হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার ওই লোকগুলোকে ডেকে বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই ক্ষেতগুলোর মালিক বানিয়েছেন, ওই আল্লাহই তো কেড়ে নিয়েছেন, সুতরাং ওই আল্লাহর জন্যই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এখান থেকে একটা শিক্ষা হলো, আমাদের সমাজের মধ্যে মনে করেন 2 দিন আগে ধান কাটছে, ধান হয় এলাকায়, 2 দিন আগে ধান কাটছে, এমন সময় যদি খবর পায় 1 দিন পর বৃষ্টি হয়েছে, এমন সময় মোড়ে এসে পরস্পর বলা বলি করতেছে, আল্লাহ কি চোখে দেখে না? 2 দিন আগেই তো ধান কাটলাম, আজকে কেন বৃষ্টি দেওয়া লাগবে? এরকম লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? বলে না, যে জোরে বলতেছেন তার মানে আছে। আমার প্রিয় বন্ধুগণ, গভীর মনোযোগ। হযরত আইয়ুব আলাইহিস সালাম যে মুহূর্তে বসে আছেন, লোকগুলো বলার সঙ্গে সঙ্গে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সম্পদগুলোর মালিক বানিয়েছিলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন তো কেড়ে নিয়েছেন, সুতরাং ওই আল্লাহর জন্যই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এবার আপনিও আপনার এলাকায় যখন এইরকম ঘটনা ঘটবে, আপনিও বলা শুরু করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার ধানের উপরে পানি দিয়েছেন, এই এলাকায় তো আম হয়। কথা বলেন ঠিক কিনা? এখন মনে করেন বৃষ্টি এসে সব আমের মোল শেষ হয়ে গেছে, এবছর আর আম ধরল না। এবার আপনি আল্লাহকে ডেকে বলতেছে, ওগো আল্লাহ, আমের মোলগুলো তুমি ফালাইয়া দিলা ঝড়ে, সব আমের মোল পড়ে গেছে, ঝড়ে সব আমের মোলগুলো পড়ে গেল। ওগো আল্লাহ, এবার আমি কেমনে দিন পথ চলবো? আওয়াজ করে বলেন তো, এই আমগুলো আপনাকে খাওয়াই, আপনাকে রিজিক দেয়? বলেন বলেন, আম কি রিজিক দেয় মানুষকে? আমের মোলগুলো কি রিজিক দেয়? আমের মোলগুলো রিজিক দেয় না, আমগুলো রিজিক দেয় না, বরং একমাত্র রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ। আমার প্রিয় ভাইরা, 1 বছর যদি আপনার আম ভালো না হয়, সামনে বছর ভালো করে দিতে পারেন কি পারেন না? আওয়াজ দিয়ে বলেন, পারেন কি পারেন না? এবছর আপনার আল্লাহ আম কম দিয়েছেন, আগামী বছর আম দিতে পারেন তিনি কে? আমার প্রিয় ভাইরা, আপনি লক্ষ্য করেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো সম্পদের মালিক বানিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই ক্ষেতের মালিক বানিয়েছেন, যে আল্লাহ ক্ষেতগুলো দিয়েছেন ওই আল্লাহই তো কেড়ে নিয়েছেন, সুতরাং ওই আল্লাহর জন্যই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। চিৎকার দিয়ে বল আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, এবার হযরত আইয়ুব আলাইহিস সালাম আরেকদিন বসে আছেন, কিছু সংখ্যক রাখালরা দৌড়ে চলে আসলো। দৌড়ে চলে আসার পরে এইবার আইয়ুব আলাইহিস সালামের কাছাকাছি এসেছেন। কাছাকাছি আসার পরে আইয়ুব আলাইহিস সালামের সামনে এসে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, আপনার যতগুলো পশু ছিল সমস্ত পশুগুলো মরে শেষ, সমস্ত পশুগুলো মরে গেছে। আমার প্রিয় বন্ধুগণ, একথা শোনার পরে হযরত আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই পশুগুলোর
মালিক আমাকে বানিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন তো কেড়ে নিয়েছেন, সুতরাং ওই আল্লাহর জন্যই শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আর আমাদের যদি 50,000 টাকার গরু মরে যায়, মনে করেন আপনার চাচার বাড়িতে 50,000 টাকার গরু মরে গেছে, এবার আপনার চাচি বিলাপ করে করে কান্নাকাটি করে বলতেছে, মরার আল্লাহ চোখে দেখলো না, আমার এই 50,000 টাকার গরু কি মেরে ফেলতে হবে? আমার প্রিয় বন্ধুগণ, কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম এভাবে বললেন না, বরং আইয়ুব আলাইহিস সালাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই গরুগুলোর মালিক বানিয়েছিলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন তো কেড়ে নিয়েছেন, সুতরাং ওই আল্লাহর জন্যই শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, তার মানে হলো আইয়ুব আলাইহিস সালাম যখন ক্ষেতের পরীক্ষা এসেছিল, ফসলের পরীক্ষা এসেছিল, ওই সময় আইয়ুব আলাইহিস সালাম কি পরীক্ষায় ফেল করেছেন না পাস করেছেন? এটা আওয়াজ দিয়ে বলেন না, ফেল করেছেন না পাস করেছেন? এরপর আইয়ুব আলাইহিস সালামের পশুর পরীক্ষা যখন আসলো, বাড়িতে যেই পশু রাখা ছিল এই পশুর পরীক্ষা যখন আসলো, ওই মুহূর্তে আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষায় ফেল করেছেন না পাস করেছেন? আমার প্রিয় বন্ধুগণ, এবার আপনি লক্ষ্য করেন হযরত আইয়ুব আলাইহিস সালাম আরেকদিন বসে আছেন। আইয়ুব আলাইহিস সালামের 7-8টা সন্তান ছিল। কয়টা বলেন? সবাই বলেন তো কয়টা? হযরত আইয়ুব আলাইহিস সালামের 7-8টা সন্তান ছিল। আইয়ুব আলাইহিস সালামের এই সন্তানগুলো মাদ্রাসায় গেল পড়ার জন্য। সে যুগে মাটির দেওয়াল ছিল, মাদ্রাসায় যখন পড়তেছিল এমন সময় মাটির দেওয়াল পড়ে 7-8টা সন্তান ওই মুহূর্তে দুনিয়া ছেড়ে চলে গেছে। ওই মুহূর্তে যখন ইন্তিকাল করেছে, এবার আপনার বিবেকটা আপনি খুলেন। কলিজার টুকরো সন্তান কার না ভালো লাগে? কলিজার টুকরো সন্তানের প্রতি কার না মায়া লাগে? হযরত আইয়ুব আলাইহিস সালামের 7-8টা সন্তান একদিনে যখন ইন্তিকাল করেছে, একদিনে ইন্তিকাল করার পরে লোকজন যখন দৌড়ে আইয়ুব আলাইহিস সালামের কাছে চলে এসেছে, আইয়ুব আলাইহিস সালামের কাছে চলে আসার পরে এইবার লোকজন বলা শুরু করে দিল, ও আল্লাহর নবী, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, আপনার 7-8টা সন্তান এই দুনিয়াতে বেঁচে নাই, বরং এই দুনিয়া ছেড়ে পরপারে চলে গেছেন। কন্যা আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই 7-8টা সন্তানের পিতা বানিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন তো কেড়ে নিয়েছেন, সুতরাং ওই আল্লাহর জন্যই শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে আপনি দেখেন, এই যুগে সন্তান হারানোর বেদনা কার না আছে, কার না নাই? আপনি একটু খেয়াল করে শোনেন। আমি এক মসজিদের ইমাম ছিলাম। সেই মসজিদে হঠাৎ আমাকে ফোন করা হলো। এমন সময় আমি চলে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করলাম একটা ফিরার উপরে ছোট্ট একটা শিশুকে শোয়ানো আছে। ছোট্ট একটা শিশুকে শোয়ানো আছে। এমন সময় আমি লক্ষ্য করলাম ওই শিশুটার সামনে একজন দাড়িওয়ালা এক যুবক মানুষ দাঁড়ায় আছে। দাড়িওয়ালা যুবক মানুষটা বারবার কাঁদে, বারবার চোখের পানি ছেড়ে দেয়। এই দৃশ্যটা দেখে আমার মনের কৌতূহল সৃষ্টি হলো, ছোট্ট এই মাসুম বাচ্চার জন্য এই লোকটা এত বেশি কাঁদে কেন? ওই মুহূর্তে ওই ভাইকে আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি এত বেশি কাঁদেন কেন? সঙ্গে সঙ্গে বলতেছে, হুজুর আমার স্ত্রী এখনো মেডিকেলে ভর্তি আছে, আমার স্ত্রী এখনো মেডিকেলে ভর্তি আছে। প্রায় 24 বছর পর আমার কোনো সন্তান ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন এই পুত্র সন্তান দিয়েছেন, এই পুত্র সন্তান দিয়েছেন। পুত্র সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, হওয়ার পরে মারা গেছে। আমার স্ত্রী এখন পর্যন্ত জানে না তার সন্তান কোথায়। তাকে না জানায়া, সে যেহেতু এমনিতেই সিজারের পেশেন্ট, এমনিতেই সিজারের রোগী, এই অবস্থায় না জানায়া, আমার স্ত্রীকে না জানায়া আমি দাফন করার জন্য চলে এসেছি। এজন্য বারবার আমার চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহু আকবার।
ওই দৃশ্যটা দেখে আমার মনে হলো একজন বাবার কাঁধে সন্তানের লাশটা কত বড় কষ্টদায়ক। আমার প্রিয় বন্ধুগণ, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের সাতটা সন্তান দুনিয়া ছাড়া হয়ে গেলেন। সাতটা সন্তান দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন সাতটা সন্তান কেড়ে নিয়েছেন, ওই আল্লাহর জন্যই শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, হযরত আইয়ুব আলাইহিস সালাম সন্তানের পরীক্ষায় ফেল করলেন না পাশ করলেন? একটু আওয়াজ দিয়ে বলেন না, ফেল করলেন না পাশ করলেন? আমার প্রিয় বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের দেহের মধ্যে এমন একটা রোগ ঢোকায় দিলেন, এমন একটা রোগ হযরত আইয়ুব আলাইহিস সালামের দেহের মধ্যে ঢোকায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু রোগ ঢোকায় দিলেন, আইয়ুব আলাইহিস সালামের হাত দিয়ে, আইয়ুব আলাইহিস সালামের শরীর দিয়ে গোশতগুলো খুশে খুশে পড়তেছিল। কেউ বলেছেন 12 বছর, কেউ বলেছেন 18 বছর। হযরত আইয়ুব আলাইহিস সালামের মধ্যে এতদিন পর্যন্ত রোগগুলো যখন ঢুকেছিল, এমন সময় আইয়ুব আলাইহিস সালাম কি বললেন? ওয়া আইয়ুবা ইযা নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হযরত আইয়ুব আলাইহিস সালাম আর উঠতে পারলেন না, আর দাঁড়াতে পারেন না। সবাই চলে গেল আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে। আমার প্রিয় বন্ধুগণ, তার রাজত্ব ছিল, রাজত্ব চলে গেল। সন্তান ছিল, সন্তান চলে গেল। আইয়ুব আলাইহিস সালামের সব কিছু চলে গেল। আইয়ুব আলাইহিস সালামের এমনকি যত প্রহরী ছিল সবাই চলে গেল, গ্রামের সমস্ত মানুষ চলে গেল। কিন্তু আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে একজন নারী চলে গেলেন না। ওই সময়ের সবচাইতে সুন্দরী রূপবতী কন্যা তিনি হলেন বিবি রহিমা কন্যা। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এইরকম নারী বর্তমান সময়ে পাওয়াটা মুশকিল, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, স্বামীর যৌবন চলে গেল, সন্তান চলে গেল, স্বামীর সমস্ত কিছু চলে গেল। যদি একদিন থেকে 2 দিন উঠতে পারেন নাই, বিছানাগত হয়ে গেছেন, এমন সময় স্ত্রী ডেকে বলতেছে তোর সাথে সংসার করে আমি কিছু পেলাম না, ঠিক কিনা বলে? এরকম মা আমাদের ঘরে আছে না নাই? যৌবন দিয়ে দিলেন, টাকা পয়সা দিয়ে দিলেন, মাত্র 2 দিন অসুস্থ হয়ে পড়ে আছেন, উঠতে পারেন না। এমন সময় স্ত্রী ডেকে বলতেছে তোর সাথে সংসার করে কিছু পেলাম না। ও কলিজার টুকরা মায়েরা, আজকে যতগুলো মা এই মাহফিলে এসেছেন, মা হযরত আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে সমস্ত মানুষ চলে গেল। আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে সমস্ত প্রহরীরা চলে গেল, কিন্তু আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে একজন নারী গেলেন না, সেটি হলো আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমা কন্যা। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমা মানুষের বাড়িতে কামলা দিতেন, মানুষের বাড়িতে কাজ করতেন, কাজ করে যেই টাকাগুলো হতো এই টাকাগুলো নিয়ে এসে আইয়ুব আলাইহিস সালামের পিছনে খরচ করতেন, আইয়ুব আলাইহিস সালামকে খাওয়াতেন কন্যা। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালামের যখন এত দীর্ঘ সময় চলে গেল, আইয়ুব আলাইহিস সালাম সুন্দর করে বললেন আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বুল আলামিন, ওগো আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম। আন্নী মাসসানিয়াদ দুররু, আমার শরীরের মধ্যে এমন কিছু রোগ ঢুকে গেছে আল্লাহ, তুমি রহমান, তুমি তো রহিম, তুমি একমাত্র আমাকে এর থেকে মুক্তি দিতে পারবে কন্যা। আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, হযরত আইয়ুব আলাইহিস সালাম এভাবে বলার পরে, হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন এভাবে বললেন, বলার সঙ্গে সঙ্গে এইবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষায় খুশি হয়ে গেলেন কন্যা। সুবহানাল্লাহ।
আমার প্রিয় বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানায় দিলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। রাব্বুল আলামিন বলেন, মানুষ কি মনে করেছে মুখ দিয়ে শুধু ইমানদার বলে দাবি করবে তাহলেই হয়ে যাবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করব না। আমার প্রিয় ভাইরা, যদি আমাদের জীবনে জানের পরীক্ষা আসে আমরা ফেল করব না পাস করব? আমাদের জীবনে যদি মালের পরীক্ষা আসে ফেল করব না পাস করব? ফেল করবেন? আমাদের জীবনে যদি টাকার পরীক্ষা আসে ফেল করব না পাস করব? তো আসতে বলছেন কেন? কথা মনে বুঝেন না নাকি? আওয়াজ করে বলেন তো, পশুর পরীক্ষা আসলে ফেল করব না পাস করব? আওয়াজ দিয়ে বলেন না, ফেল করব না পাস করব? পরীক্ষায় ভয় পায় তারা যারা হচ্ছে 82 রোলের ছাত্র। কত রোলের? 82 রোলের ছাত্রদেরকে আপনারা চেনেন? ওই যে বসে আছে টেবিলের ওপরে হেডমাস্টার, 82 রোলের ছাত্র এখন যা বলতেছে, স্যার আমার ছুটি লাগবে। এ কথা বলার পরে ওই টুল থেকে যখন এ কথা বলছে, বলার সাথে সাথে হেডমাস্টার এখন বারবার ওই 82 রোলের ছাত্রের চেহারার দিকে তাকায়, চেহারার দিকে তাকাচ্ছে আর বলতেছে, বেটা তুই তো হলি আমার স্কুলের 82 রোলের ছাত্র, তোকে ছুটি দিলেও তুই যাবি, না দিলেও তুই যাবি, অতএব তুই এমনিতেই চলে যা। কথা কিছু বোঝেন? তো এটা হচ্ছে 82 রোলের ছাত্রর চরিত্র। আমরা কি 82 রোলের ছাত্র নাকি 1 রোলের ছাত্র? না, আপনারা বলছেন না 82 রোলের ছাত্র নাকি 1 রোলের ছাত্র? 1 রোলের ছাত্র যারা দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল সফল। আমরা পরীক্ষা সম্পর্কে জানতেছিলাম। আওয়াজ করে বলেন তো, সন্তানের পরীক্ষা যদি আসে ফেল করব না পাস করব? সম্পদের পরীক্ষা আসলে ফেল করব না পাস করব? আমার প্রিয় ভাইরা, হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে বললেন, আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, ওগো আল্লাহ আমার সব কিছু চলে গেল, রব্বুল আলামিন আমার সব কিছু চলে গেল, ওগো আল্লাহ তুমি একমাত্র আমাকে এখান থেকে মুক্তি দেওয়ার মালিক, তুমি তো রহমান, তুমি তো রহিম। আইয়ুব আলাইহিস সালাম কিন্তু একথা বলেন নাই, ওগো আল্লাহ তুমি আমার রোগগুলো ভালো করে দাও। আইয়ুব আলাইহিস সালাম শুধু বলেছেন, ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি তো রহমান, তুমি তো রহিম। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন একথা বললেন, বলার সঙ্গে সঙ্গে এইবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরিল সাল্লামকে পাঠানোর পরে এইবার আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো জিবরিল সাল্লাম চলে আসলেন। জিবরিল সাল্লাম চলে আসার পরে হযরত আইয়ুব আলাইহিস সালাম কষ্ট করে উঠে দাঁড়ালেন। কষ্ট করে উঠে দাঁড়ানোর পরে এইবার হযরত আইয়ুব আলাইহিস সালাম এই মুহূর্তে সঙ্গে সঙ্গে পা দিয়ে মাটিতে আঘাত করলেন। কোথায় বলেন? মাটিতে আঘাত করলেন। কোরআনুল কারীমের ভাষায় হলো উরকুদ বিরিজলিক হাযা মুগতাসালুন বারিদু ওয়া শারাবুন। আমার প্রিয় ভাইরা, পা দিয়ে যখন ওই জায়গায় আঘাত করলেন, ওই জায়গা থেকে ঝর্ণা বের হলো, ঝর্ণা তৈরি হলো। সেখান থেকে আইয়ুব আলাইহিস সালাম সুন্দর করে পানিটা পান করলেন, শরাবটা পান করলেন। শরাবটা পান করার পরে ওই পানি দিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালাম গোসল করলেন। গোসল করার সাথে সাথে হযরত আইয়ুব আলাইহিস সালাম আগে যেরকম সুন্দর ছিল তার চাইতে দ্বিগুণ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর বানায়া দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভাষা মতে হযরতে আইয়ুব আলাইহিস সালামের যে সম্পদগুলো, এই সম্পদগুলো দ্বিগুণ করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আইয়ুব আলাইহিস সালামের সন্তান ছিল কয়টা? 60টা সন্তান ছিল। কয়টা বলেন? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা শুনে আল্লাহ রাব্বুল আলামিন 7 গুণ 14টা সন্তানের পিতা বানায়া দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ।
সে আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহ এখনো আছে, কিন্তু আমাদের ঈমান ওই লেভেলের নাই। কথা বলেন ঠিক না? আমার প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, মুখ দিয়ে শুধু ইমানদার বললেই দাবি করলেই হয়ে যাবে, মাথায় টুপি দিয়ে শুধু ইমানদার বলে দাবি করলেই হয়ে যাবে। ব্যাপারটা এমন নয়। ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ তাআলা তাদেরকে কি পরীক্ষা করব না? পরীক্ষা দিতে পারবেন সবাই? হ্যাঁ, পরীক্ষা দিতে পারবেন? সন্তানের পরীক্ষা দিতে পারবেন? স্বামীর পরীক্ষা দিতে পারবেন? মায়ের আইটা দিবে, আপনারা না। আচ্ছা, যে কোনো পরীক্ষা আসলে আমরা মোকাবিলা করব ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এখন তো বড় পরীক্ষা আমাদের মাঝে চলে আসছে, সেটি হলো বর্তমান যুগের কিছু কিছু খারাপ জিনিস, বর্তমান যুগে কিছু কিছু অশ্লীল জিনিস, বিশেষ করে মোবাইল। জোরে বলেন কি? মানুষের জীবনে বড় যেই পরীক্ষা হয়ে গেছে সেটা হলো এই মোবাইল। কথা বলেন ঠিক কি না? এই পরীক্ষা থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, পড়ে না আমিন। এই হাদিস বলে শেষ করব ইনশাআল্লাহ। আমাদের দেশে একটা প্রথা আছে, সেটি হলো যারা টুপি পরে তারা মনে করে টুপি পরে জান্নাতে চলে যাব। এরকম লোক আছে না? যারা নামাজ পড়ে তারা মনে করে নামাজ পড়ে জান্নাতে চলে যাব। এটাই সবচাইতে ভালো কাজ। যারা মাদ্রাসায় পড়ায় তারা মনে করে যে মাদ্রাসায় পড়ালে মাদ্রাসায় পড়ায় কি করে যাব? জান্নাতে চলে যাব। এরকম মনে করে কি করে না? যে যেরকম পেশায় আছে সেটা নিয়ে কি করে? ওইটা নিয়ে জান্নাতে চলে যেতে চায়। মুসলিম শরীফের হাদিস, একটু কান লাগান। আমার প্রিয় ভাইরা, সবচাইতে উত্তম আমল কোনটা? যেহেতু পরীক্ষা নিয়ে আলোচনা করেছি, কোন আমল দিয়ে আল্লাহর পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে পারবেন, আল্লাহ যেই পরীক্ষা নেবে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। নবীজি আমার জুমার দিনে মেম্বারে খুতবা প্রদান করবেন। এমন মুহূর্তে, সে যুগের মধ্যে হাজী সাহেবগণগুলোকে পানি পান করানো এক রকমের ইবাদত ছিল। হাজীগুলো যখন সে যুগে হজ করার জন্য যেত, ওই যুগে যারা পানি পান করাতো তারা মনে করতো এটা হচ্ছে সবচাইতে বড় ইবাদত। এই যুগে যেমন যারা মাদ্রাসায় পড়ায় তারা মনে করে এই মাদ্রাসায় পড়ালে আমি জান্নাতে চলে যাব। এই যুগে যেমন মানুষ মনে করে যারা এতিমখানায় থাকে তারা মনে করে এতিমখানায় পড়ালে আমি জান্নাতে চলে যাব। ওই যুগে এইরকম প্রথা ছিল যে হাজীগুলোকে পানি পান করানো সবচাইতে বড় ইবাদত। আর একজন সাহাবী বলে উঠলো, না না না, এটা বড় ইবাদত নয়, বরং বড় ইবাদত হলো, সবচাইতে বড় ইবাদত হলো যারা আল্লাহ রাস্তায় নিজের জান মাল বিলিয়ে দিবে, এটা হচ্ছে সবচাইতে বড় ইবাদত। আর একজন সাহাবী বলতেছে, না, পানি পান করানো বড় ইবাদত। দুজন সাহাবী কান লাগান। এবার আপনার আমার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, তাহলে কোনটা বড় ইবাদত? আল্লাহ রাস্তায় নিজের জান মাল দিয়ে আল্লাহ রাস্তায় পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নাকি বড় ইবাদত, নাকি শুধুমাত্র ঘুমায়া ঘুমায়া জান্নাতের আশা করাটা বড় ইবাদত? আমার প্রিয় ভাইরা, এবার এই লোকগুলোর কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দাঁড়া থাকতে পারলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আওয়াজ দিয়ে বললেন, তোমাদের মধ্যে এত সাহস কেন? তোমরা কি দেখো নাই আমার নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো কিছুক্ষণ পর এই জায়গা থেকে খুতবা প্রদান করবেন, কিছুক্ষণ পর তিনি তো খুতবা প্রদান করবেন। একথা শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠল, তোমাদের এত বড় সাহস হয় কি করে যে এই জায়গায় বসে বসে আমার নবীজির
কথার উপরে আমার নবীজির আওয়াজের চাইতে সুরে আওয়াজ করে তোমরা কেন কথা বলো আর কি বিষয় নিয়ে তর্ক করো? সঙ্গে সঙ্গে দুজন সাহাবী বলতেছে, একজন সাহাবী বলতেছে সবচাইতে বড় ইবাদত হলো আল্লাহ রাস্তায় জিহাদ সংগ্রাম করা, আল্লাহ রাস্তায় কঠিন ইমানের অগ্নি পরীক্ষা দেওয়া। আর একজন সাহাবী বলতেছে না না না, এটা বড় ইবাদত নয়, বরং পানি পান করানো এটাই হচ্ছে সবচাইতে বড় ইবাদত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা খুলে বললেন, খবরদার এই জায়গায় আর জোরে আওয়াজ তোমরা দিবা না, এই জায়গায় আর তোমরা জোরে আওয়াজ দিবা না, খবরদার। নবীজি আমার কিছুক্ষণ পর আল্লাহ নবীজি এই জায়গায় খুতবা প্রদান করবেন। এই জায়গায় খুতবা প্রদান করার পরে তোমরা জেনে নিও কোনটা সবচাইতে বড় ইবাদত। আপনাদের কেউ কি জানার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? সর্বশেষ এই মেসেজটা আপনাদেরকে দিয়ে দিতে চাই, সবচাইতে বড় ইবাদত কোনটা? আমার প্রিয় ভাইরা, নবীজি আমার নামাজ শেষ করলেন, জুমার নামাজ শেষ করলেন। নবীজি আমার জুমার নামাজ শেষ করার পরে এইবার আল্লাহর হাবিব বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ শেষ করার পরে এইবার নবীজি আমার দুজন সাহাবীকে কাছে ডাকলেন। দুজন সাহাবীকে কাছে ডাকার পরে এইবার নবীজি আমার এই দুজন সাহাবীকে বলতেছে, তোমরা কি নিয়ে দ্বন্দ্ব করতেছে বলো? এমন সময় এমন মুহূর্তে এইবার এই সাহাবীর কথা শোনার জন্য নবীজি আমার বড়ই আগ্রহী হয়ে গেলেন। বড় আগ্রহী হয়ে যাওয়ার পরে একজন সাহাবী বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কাছে জানতে চাই সবচাইতে বড় ইবাদত কোনটা? হাজীগুলোকে পানি পান করানো নাকি আল্লাহর রাস্তায় ইমানের অগ্নি পরীক্ষা দেওয়া, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করা? কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এবার নবীজি আমার আল্লাহর হাবিব বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে দুজন সাহাবীকে ডাকলেন। দুজন সাহাবীকে ডাকার পরে এইবার আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরে, তোমরা মনে রাখো, তোমরা যে কথা বলতেছো সেটি হলো মাদ্রাসায় পড়ানো ছোট ইবাদত নয়, মসজিদে ইমামতি করা ছোট ইবাদত নয়। এরপরে এই পৃথিবীর জমিনে যে ইবাদতগুলো হয় এগুলো ছোট ইবাদত নয়, পানি পান করানো ছোট ইবাদত নয়। সবচাইতে বড় ইবাদত হলো আল্লাহ রাস্তায় জিহাদ করা, আল্লাহ রাস্তায় লড়াই সংগ্রাম করা। কন্যা আল্লাহু আকবার। তার মানে হলো আল্লাহ রাস্তায় যারা নিজের জীবনটা দিয়ে যায়, আল্লাহ রাস্তায় যারা লড়াই সংগ্রাম করে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। কথা বলেন ঠিক কিনা? ইমানের অগ্নি পরীক্ষায় প্রয়োজনে রক্ত দিতে পারে, প্রয়োজনে জীবনটা দিতে পারে, প্রয়োজনে নিজের প্রাণটা দিতে পারে। যারা আল্লাহ রাস্তায় নিজের প্রাণটা দিয়ে দিবে তারাই সবচাইতে বড় ইবাদত করবে। কথা বলেন ঠিক কিনা? খোবায়েব যেভাবে জীবনটা দিয়ে দিয়েছে আমার প্রিয় ভাইরা, এরপরে আপনি দেখবেন হানজালা যেভাবে জীবনটা দিয়ে দিয়েছে, উমাইর যেভাবে জীবনটা দিয়ে দিয়েছে, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা যেভাবে জীবনটা দিয়েছে, এভাবেই যদি আপনি জীবনটা দিয়ে দিতে পারেন, ইমানের পরীক্ষা যদি দিয়ে দিতে পারেন, খোদার কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসার পথে যদি তোমরা চলতে পারো তাহলে তোমরা হবে জান্নাতি। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই কথাই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে জানায়া দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। রব্বুল আলামিন বলেন,
নিশ্চয় আমি আল্লাহ ক্রয় বিক্রয় করব তাদের সাথে, ইমানদারদের সাথে। এই সকল ইমানের অগ্নি পরীক্ষা যারা দেবে তাদের সাথে ক্রয় বিক্রয় করব। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে ক্রয় বিক্রয় করবেন জান্নাতের বিনিময়ে। যারা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা লড়াই সংগ্রাম করতে পারবে, কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, এবার আপনি খেয়াল করে শোনেন, আল্লাহ রাস্তায় সবাই লড়াই সংগ্রাম করতে পারে না, কেবলমাত্র আল্লাহ রাস্তায় লড়াই সংগ্রাম করতে পারে যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। কথা বলেন ঠিক কিনা? ভয় ছিল ওমরের মধ্যে। এখনকার নেতারা তো বিরিজখুর হয়। কথা বলেন ঠিক কিনা? এখনকার নেতারা তো রাস্তাখুর হয়। কথা বলেন ঠিক কিনা? এখনকার নেতারা তো কত কিছুর সাথেই জড়িত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আগের যুগের নেতারা বুঝি এরকম ছিল। আগের যুগের নেতারা পোশাকের পরীক্ষা যত দিয়েছেন, আল্লাহকে ভয় করে পোশাকের পরীক্ষা দিয়েছেন। খাবার খাওয়ার সময় আল্লাহকে ভয় করে খাবারের পরীক্ষা দিয়েছেন। সব জায়গায় ভয় করেছেন কাকে? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবীজির স্ত্রী হজরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্ব নবীজির স্ত্রী, ওমরের কন্যা, তার নাম কি বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন না, তার নাম কি? হজরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, গভীর মনোযোগ। নবীজি আমার তার কাছে আওয়াজ আসলো, তিনি যখন এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন, যেই মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার উপর দায়িত্ব আসলো, দায়িত্ব আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বার্ধক্যে পৌঁছে গেছেন, এমন সময় ওমরের কন্যা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কানে আওয়াজ গেল। কিছু কিছু সাহাবীরা বলা শুরু করে দিল, ওমরের তো অনেক বয়স হয়েছে, তার এখন ভালো পোশাকের প্রয়োজন। ওমরের তো অনেক বয়স হয়েছে, তার ভালো এখন খাবারের প্রয়োজন। ওমরের তো অনেক বয়স হয়েছে, তার ভালো কিছু পাহারাদারের প্রয়োজন। খুব খেয়াল করে শুনবেন, সে যুগের নেতা আর এই যুগের নেতা, তারা কিভাবে ইমানের পরীক্ষা দিয়েছেন আর আমাদের নেতারা কেমনে পরীক্ষা দেয়। আমাদের নেতারা সুযোগ পেলেই টেবিলের তল দিয়া টাকা নেয়, আর সে যুগের নেতাও তারা ছিল, তারা কেমনে ইমানের পরীক্ষা দিয়েছেন আপনি একটু খেয়াল করে শোনেন। এভাবে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে কথা আসলো, তার ব্যাপারে কথা আসার পরে এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইবার এই কথাটা শোনার পরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার, একটু খেয়াল করে শোনেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলার কানে যখন পৌঁছালো, কিছু সাহাবীরা বলে উঠল, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমরা তোমার পিতার নিকটে যেতে পারি না, কারণ হলো তোমার পিতার তো অনেক বয়স হয়েছে, তাকে যদি কোনো কথা বলি তোমার পিতার তো অনেক রাগ, আমাদের যাওয়ার কোনো সাহস নাই। কিন্তু আমরা তো জানি তুমি তো তার কন্যা, কারণ হলো পিতার প্রতি কন্যার ভালোবাসা আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? আমার প্রিয় ভাইরা, ও কলিজার টুকরা মায়েরা, আপনি মনে রাখবেন, মা পিতাদের প্রতি অবশ্যই কন্যা সন্তানের একটু আলাদা ভালোবাসা। আমার প্রিয় ভাইয়েরা, কেন নয়, আমার নবীজি একদিন পিঠের উপরে যে কালো কালো দাগগুলো আছে, ওই তাইফের ময়দানে যে আঘাতপ্রাপ্ত হয়েছে নবীজির উপরে, ওই জায়গাগুলোতে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাইতুনের তেল দিয়া, কাতল দিয়ে যখন ওই জায়গাগুলো পরিষ্কার করে দিচ্ছিলেন, এমন সময় নবীজি আমার বলে উঠলেন, ও মা ফাতেমা, তুমি যখন আমার এই পিঠের পাঁজরটা তুমি যখন এভাবে মোছন করে দিচ্ছ, ওই সময় মনে হচ্ছে আমার পিছনে তুমি নাই, আমার পিছনে আছে আমার মা আমিনা। আমার প্রিয় ভাইরা, এজন্য কন্যা সন্তানের পিতার প্রতি আলাদা একটা ভালোবাসা, আলাদা একটা মহব্বত। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, এবার হযরত ওমর তার কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে চলে গেল, তার পিতার অনেক বয়স হয়েছে, এখন তো ভালো খাবারের প্রয়োজন, এখন তো ভালো পোশাকের প্রয়োজন, এখন তো ভালো কিছু পাহারাদের প্রয়োজন। কিছু পাহারাদার বেশি যদি হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য ভালো হয়। একথা শোনার পরে আর হাফসা রাদিয়াল্লাহু তাআলা
দাঁড়ায়া দেখতে পারলেন না। এবার সঙ্গে সঙ্গে তিনি চলে গেলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেলেন, যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসার দিকে লক্ষ্য করলেন। হাফসার দিকে লক্ষ্য করার পরে এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসাকে ডেকে বলতেছে, ও মা, কি ব্যাপার মা, তুমি এত বিচলিত কেন, চিন্তিত কেন? এরকম তো চেহারা তোমার দেখি নাই কখনো, কেন তুমি এরকম হয়েছ? সঙ্গে সঙ্গে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ও কলিজার টুকরা পিতা আমার, এখন তো আপনার অনেক বয়স হয়েছে, এখন তো আপনার ভালো খাবারের প্রয়োজন। এ কথা তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বলার সঙ্গে সঙ্গে এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না মা না, তুমি তো দেখনি আমার নবীজি যখন দুনিয়াতে বেঁচে ছিলেন ওই মুহূর্তে নবীজির বাড়িতে খাবারের কোনো অভাব ছিল না। নবীজি যদি ইচ্ছা করতেন কত খাবার রেখে দিতে পারতেন, কিন্তু আমার নবীজিকে আমি দেখেছি পেটে পাথর বেঁধে থেকেছেন। কন্যা আল্লাহু আকবার। নবীজি আমার পেটে পাথর বেঁধে বেঁধে দিন কাটিয়েছেন। তার সাহাবী আমি উমর হয়ে কেমনে দিন কাটাই? আমার প্রিয় ভাইরা, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ও কলিজার টুকরা পিতা, এবার আপনি বলুন, বুঝলাম আপনার খাবারের প্রয়োজন নাই, কিন্তু আপনার এখন দামি দামি পোশাকের প্রয়োজন, আপনার তো অনেক বয়স হয়েছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলতেছে, ও কলিজার টুকরা, ও কলিজার টুকরা সন্তান, তুমি বলতেছো আমার এখন ভালো পোশাকের প্রয়োজন, কিন্তু তুমি তো দেখনি আমার নবীজি একটা পোশাক পরিধান করতেন, ওই পোশাক পরে নামাজ আদায় করতেন। নামাজ আদায় শেষ করার পরে নবীজি আমার ওই পোশাক ছেড়ে দিয়ে পোশাকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার ওই পোশাক পরে নামাজ আদায় করতেন। কন্যা আল্লাহু আকবার। নবীজির আমার তার দামি পোশাকের প্রয়োজন হয় নাই, আর আমি তার সাহাবী উমর কেমনে ভালো দামি পোশাক পরি? আমার প্রিয় ভাইয়েরা, এবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বুঝলাম পোশাকের প্রয়োজন নাই, কিন্তু একটি কথা আপনি আর ফেলে দিতে পারবেন না, আপনার এখন এই অদ্য পৃথিবীর খলিফা আপনি, এই পৃথিবীটা যদি আপনাকে কন্ট্রোল করতে হয় তাহলে আপনার তো ভালো কিছু খাদেমের প্রয়োজন, ভালো কিছু লস্করের প্রয়োজন, কিছু কিছু লস্কর আপনার কাছে রেখে দিবেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলতেছে, ওয়াতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলতেছে, যে সকল আল্লাহর বান্দারা দুনিয়ার জীবনকে পরকালের উপরে প্রাধান্য দিয়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষগুলোকে জাহিন নামক জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। কন্যা নাউযুবিল্লাহ। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যারা এই পৃথিবীর জমিনে যারা টিকে থাকবে, যারা বিরিশখোর হবে না, যারা টাকাচোর হবে না, যারা তল পকেটে টাকা নেবে না, একমাত্র যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যারা পৃথিবীর জমিনে টিকে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা দান করব। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সুতরাং পোশাকের পরীক্ষা, সম্পদের পরীক্ষা, খাবারের পরীক্ষা, সন্তানের পরীক্ষা, যত রকমের পরীক্ষা আছে, সমস্ত কিছু পরীক্ষায় যদি আপনি দুনিয়ার জীবনকে আগে প্রাধান্য না দিয়া যদি পরকালের জীবনকে প্রাধান্য দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার জন্যই জান্নাতটা আল্লাহ রেখে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা পরীক্ষায় ফেল করতে চাই না পাশ করতে চাই? আল্লাহ আমাদের সকলকেই পাশ করার তৌফিক দান করুন, আমিন। আমার প্রিয় বন্ধুগণ, দোয়া হবে, সকলে আমরা ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আল্লাহ তাআলা গভীর রজনীতে আল্লাহ তোমার দরবারে দুটি হাত তুলে ধরেছি আল্লাহ। আল্লাহ তাআলা চেয়ে দেখো গো আল্লাহ, তোমার কত বান্দি দু চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা চেয়ে দেখো গো মাওলা, তোমার কতগুলো বান্দা দুটি হাত তুলে ধরেছে আল্লাহ। আল্লাহ তাআলা আমার পাশে বসে আছেন আল্লাহ, আমার শ্রদ্ধা উস্তাদ মাওলানা মোতাহার হোসেন আল্লাহ আমার পাশে বসে আছেন, আজকের মাহফিলের সভাপতি আল্লাহ রব্বুল আলামিন। আমার পাশে বসে আছেন হাফেজ মাওলানা মোহাম্মদ সোহেল ভাই, আমার পাশে বসে আছেন এই মাহফিলের সেক্রেটারি। আল্লাহ রব্বুল আলামিন সকলকে নিয়ে দুটি হাত তুলে ধরেছি আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা চেয়ে দেখো গো আল্লাহ, তোমার যারা হাতখানা পছন্দ তার হাতে উসিলা করে আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত পাপগুলো তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা তোমার কোরআন প্রেমিক মানুষগুলো যতক্ষণ কথা বলেছি আল্লাহ, কোরআনুল কারীমের এই চাতক পাখিগুলো আল্লাহ তাআলা যেভাবে তাকিয়ে আছে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলতেছে, হুজুর তো আপনি যদি সারা রাত আলোচনা করেন সারা রাত আলোচনা শুনতে পারবো। রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমার কোরআনুল কারীমের মহব্বতে আল্লাহ রব্বুল আলামিন এমন নেককার পরেশগার মানুষগুলোকে নিয়ে দুটি হাত তুলে ধরেছি আল্লাহ রব্বুল আলামিন। মেহেরবানি করে আল্লাহ আল্লাহ তাআলা এখানখানা যার হাতখানা তোমার দরবারে পছন্দ আল্লাহ, তার হাতের উসিলা করে আমাদের জিন্দেগির সমস্ত পাপগুলো তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের বাগানটা তোমার যে সকল বান্দারা সাজিয়েছে আল্লাহ, দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করে আল্লাহ আল্লাহ তাআলা মেহেরবানি করে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা আমার যুবক ভাইরা কষ্ট করে পরিশ্রম করে এই মাহফিলটা সাজিয়েছে আল্লাহ, মেহেরবানি করে তাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। তারা যখন আমার কাছে গেল আল্লাহ, কাছে ডাকলাম, কত সুন্দর চেহারা মোবারক দেখে আমার মনটা ভরে গেল আল্লাহ রব্বুল আলামিন। যারা স্টুডেন্ট আছে আল্লাহ তাদের মেধা শক্তি তুমি বৃদ্ধি করে দাও, যাদের কর্মসংস্থানের প্রয়োজন কর্মসংস্থানের ব্যবস্থা তুমি করে দাও রব্বুল আলামিন। আমার মায়েরা দু চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ। আল্লাহ তাআলা খাস করে বলছি আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের মধ্য থেকে আমরা যারা অসুস্থ আছি আল্লাহ আমাদেরকে তুমি শিফা দান করো রব্বুল আলামিন। এতগুলো মানুষ নিয়ে দুটি হাত তুলে ধরেছি আল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তুমি শিফা দান করো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আল্লাহ রব্বুল আলামিন আমাদের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করো আল্লাহ রব্বুল আলামিন, আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করো আল্লাহ রব্বুল আলামিন, আমাদেরকে তুমি শিফা দান করো আল্লাহ রব্বুল আলামিন। দুটি হাত তোমার দরবারে যখন তুলে ধরি আল্লাহ, আমাদের মধ্য থেকে কারোবা মা নাই, কারোবা বাবা নাই, কারোবা আত্মীয় স্বজন নাই আল্লাহ রব্বুল আলামিন। এই দুনিয়া ছেড়ে যাদের বাবা চলে গিয়েছে আল্লাহ,
ওই বাবার কবরের আযাব তুমি মাফ করে দাও, ওই মায়ের কবরের আযাব তুমি মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা খাস করে বলছি আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে তুমি পাপিষ্ঠ করে কবরে ডাক দিও না আল্লাহ রব্বুল আলামিন। পাকা ঈমানদার না হওয়া পর্যন্ত কবরে ডাক দিও না আল্লাহ রব্বুল আলামিন। আমাদের জীবনের ভুল ত্রুটিগুলো তুমি ক্ষমা করো আল্লাহ তাআলা মেহেরবানি করে আল্লাহ। এই মাহফিলটা সাজাতে গিয়ে যারা পরিশ্রম করলো, এই মাহফিলটা সাজাতে গিয়ে যারা টাকা দিল, কেউ বা মেহনত করলো আল্লাহ, কেউ বা বুদ্ধি দিল আল্লাহ, মেহেরবানি করে কিয়ামতের ময়দানে যেই দিন আমাদের মাকে আমরা চিনব না আল্লাহ, যেই দিন আমাদের বাবাকে আমরা চিনব না, যেই দিন আমাদের দাদাকে আমরা চিনব না, যেই দিন আমাদের আত্মীয় স্বজনকে চিনব না আল্লাহ, ওই কিয়ামতের ময়দানে আমাদের এই মাহফিলটা নাজাতের জন্য উসিলা বানায়া দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجعل آخر كلام عند الموت لا إله إلا الله محمد رسول الله.